আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আপনাদের সবারই মনে এখন একটা প্রশ্ন যে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করা বা আবেদন জমা দেওয়া ইতিমধ্যে শেষ হয়েছে। তো এখন আপনাদের একটাই টপিক, সেটা হচ্ছে কি পরীক্ষাটা কিভাবে হবে, পরীক্ষা কত নম্বর এবং পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা কি কি পড়বো সে বিষয়ে আপনাদের সবারই জানার আগ্রহ। সেই দৃষ্টিকোণ থেকে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো সবাই ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী সহ অন্যান্য চাকরি পরীক্ষার কি কি সিলেবাস আছে বা কি কি বিষয় আপনি পড়বেন, পড়লে আপনি ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা আ আ ফলাফল করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আচ্ছা, প্রথমত সমাজসেবা অধিদপ্তর টিএসএস ইউনিয়ন সমাজকর্মী সহ অন্যান্য পদের নিয়োগ পরীক্ষাগুলো ৭০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হয়ে থাকে। এটা আমরা জানি যে ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষাটা হবে। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে প্রতিটি বিষয়ের জন্য একটি গোছানো সাজেশন নিচে দেওয়া হলো। অর্থাৎ আমরা এখন একটা সাজেশন দিব যে আপনি কি কি পড়বেন, কি কি পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক ও সাজেশন দেওয়া হলো। প্রথমে হচ্ছে আমরা বাংলায় আসি। তো বাংলায় হচ্ছে আমাদের ২০ নাম্বার থাকবে, সেটা হচ্ছে এমসিকিউ। তো এই ২০ নাম্বার এমসিকিউর জন্য ব্যাকরণ অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে এবং তবে সাহিত্য পাঠ থেকে কিছু মৌলিক প্রশ্ন থাকে, সেগুলো আসবে। তো ব্যাকরণ পাঠ থেকে যে প্রশ্নগুলো আসবে সেটি হচ্ছে কি ধ্বনি ও বর্ণ সন্ধি বিচ্ছেদ, পরে হচ্ছে সমাস, কারক, বিভক্তি, শব্দ থেকে আসবে তৎসম শব্দ, তদ্ভব, দেশি, বিদেশি ইত্যাদি বিভিন্ন শব্দ আসবে। পরে হচ্ছে এক কথায় প্রকাশ আসবে, বাগধারা আসবে এবং হচ্ছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ সহ এরকম আরো শব্দার্থগুলো আসবে। বানান আসবে, বাক্য শুদ্ধিকরণ আসবে, এরকম আসবে, এগুলো আসবে। ঠিক আছে? পরে হচ্ছে বাংলা সাহিত্যের জন্য কি পড়বেন? বাংলা সাহিত্যের জন্য হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত জীবন ও সাহিত্যকর্ম। অর্থাৎ আমাদের এই ২ জন কবি সম্পর্কে একটু বেশি পড়তে হবে। তাদেরকে নিয়েই বেশি প্রশ্ন আসবে। পরবর্তীতে হইতে পারে কি বিখ্যাত সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি, পরে হচ্ছে বিভিন্ন বিখ্যাত গ্রন্থের রচয়িতা বা চরিত্র, এইসব বিষয়গুলো আপনারা একটু ভালো করে দেখবেন, তাহলে বাংলার সাজেশন হয়ে যাবে। বাংলার এতটুকু পড়লেই হবে। তো পরবর্তীতে আমরা যাবো হচ্ছে কি ইংরেজিতে। আচ্ছা, ইংরেজিতেও ২০ মার্ক এমসিকিউতে। তো ইংরেজির জন্য হচ্ছে আ গ্রামারের বেসিক যে নিয়মগুলো আছে, ভালো করে সেগুলো ঝালাই করতে হবে। আ সেগুলো হচ্ছে কি গ্রামারের জন্য এখানে কয়েকটা আইটেম দেওয়া আছে। সেই আইটেমগুলো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। যেমন ১ নাম্বার হচ্ছে কি পার্টস অফ স্পিচ, বিশেষ করে হচ্ছে কি নাউন, প্রোনাউন, ওরা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং আসবে। তার পরবর্তীতে হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব এ হচ্ছে কি টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো থেকে বেশি প্রশ্ন আসবে। এগুলোর মধ্যে ফোকাস দিতে হবে বেশি। পরবর্তীতে হচ্ছে কি ভয়েস অ্যান্ড ন্যারেশন, পরে হচ্ছে ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, এগুলো আসতে পারে। তারপরে হচ্ছে কি ভোকাবুলারি। ভোকাবুলারি হচ্ছে কি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, বিগত বছরের বিসিএস ও পিএসসির প্রশ্নগুলো পড়া লাগবে। অর্থাৎ বিগত সালের প্রশ্ন পড়া লাগবে। আমাদের সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন আমরা পড়তে পারি। পরবর্তীতে হচ্ছে কি ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। ইডিয়মস থেকে প্রশ্ন আসবে এবং ফ্রেজ থেকে প্রশ্ন আসবে এবং হচ্ছে কি কারেক্ট স্পেলিং, মানে হচ্ছে কি বানান, ইংরেজি বানান থাকবে ভুল অথবা ভুল বানান থাকবে, সেটাকে আমাদের শুদ্ধটা আইডেন্টিফাই করতে হবে, অথবা শুদ্ধ থাকবে একটা ভুলকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ কারেক্ট স্পেলিং নামে একটা টপিক আছে, ওই টপিক থেকে ভোকাবুলারি পার্টের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ইংরেজির মূল আ মূল যে সাজেশনটা, সেটা হচ্ছে কি এই পেজের মধ্যেই ছিল। তো পরবর্তীতে আমরা যাবো হচ্ছে কি গণিতে। আচ্ছা, ম্যাথের জন্য হচ্ছে ২০ মার্ক থাকে। তো ম্যাথের জন্য হচ্ছে কি ৮ম থেকে ১০ম শ্রেণীর বোর্ড বইয়ের ম্যাথগুলো এই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কার্যকরী। অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর সহ অন্যান্য যে ২য়, ৩য় ও ৪র্থ স্তরের যে চাকরিগুলো আছে সেগুলোতে ক্লাস ৮, ৯, ১০ এই বইয়ের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তারপর হচ্ছে টপিক ওয়াইজ কিছু ভাগ করে দিলে আমরা এখানে দিতে পারি পাটিগণিত। পাটিগণিত থেকে আসবে কি লসাগু ও গসাগু আসবে, গড়, পরে অনুপাত আসবে। পরে হচ্ছে কি ঐকিক নিয়ম থেকে প্রশ্ন আসবে, শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষা, এখান থেকে প্রশ্ন মাস্ট আসে সবসময়। মানে ঐকিক নিয়মের এবং হচ্ছে শতকরা, লাভ, ক্ষতি থেকে প্রশ্ন সবসময় আসে। ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে আমরা দেখব বীজগণিত ও জ্যামিতি। দেখো বীজগণিত থেকে আসবে কি যে মান নির্ণয় করা এবং উৎপাদকে বিশ্লেষণ করা। পরে হচ্ছে কি সূচক ও লগারিদম আসবে, সাধারণ সমীকরণ বা ধারা, এগুলো আসতে পারে বীজগণিত থেকে। এবং জ্যামিতি পাঠ থেকে আসবে হচ্ছে কি ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কোণ এবং ক্ষেত্রফল সংক্রান্ত মৌলিক সূত্র ও সংজ্ঞা।
মানে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের বাহু, চতুর্ভুজের বাহু, বৃত্ত, বৃত্তের পরিধি ইত্যাদি সম্পর্কিত সমস্যা সংক্রান্ত মৌলিক সূত্র এবং সংজ্ঞা সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন আসবে। ঠিক আছে? এবার আমরা আসি সাধারণ জ্ঞানের 15 মার্কের যে পরীক্ষাটা হবে সেটার মধ্যে। তো সাধারণ জ্ঞানে হচ্ছে বাংলাদেশের বিষয়বলি এখানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। বিষয়টা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের বিষয়বলির মধ্যে যেমন হচ্ছে বর্তমান সরকার, ভৌগোলিক অবস্থান, নদী, আদমশুমারি, মুক্তিযুদ্ধ, 24 জুলাই অভ্যুত্থান, বর্তমান সরকার গঠন এসব কিছুই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সমাজসেবা অধিদপ্তর সম্পর্কিত কিছু প্রশ্ন আসবে। যেমন হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কাজ, বর্তমান মন্ত্রী সচিবের নাম, বিভাগীয় কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদি। ঠিক আছে? পরে হচ্ছে আন্তর্জাতিক ও সাম্প্রতিক, জাতিসংঘ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশ্ব রাজনীতি, সাম্প্রতিক বড় কোনো আন্তর্জাতিক ঘটনা, পুরস্কার ইত্যাদি। যেমন সামনে ফিফা বিশ্বকাপ আছে, ফুটবল, এটা থেকেও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসতে পারে। তো এই ছিল হচ্ছে বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকের একটা সাজেশন সমাজসেবা অধিদপ্তরের জন্য। আশা করি আপনারা যদি এই সাজেশনটা ভালো করে ফলো করেন তাহলে আপনারা পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন। আর এই সাজেশনের যদি কারো পিডিএফ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি কমেন্টে আপনাদেরকে পিডিএফটি সম্পূর্ণ দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।